অনেক মানুষ জড়ো হয়েছে, এটা আসলে কি কারণে? আমার ছোট বোনকে একটা লোক আনার জন্য আহত করছে। পাশের বাড়িতে একটা হজে ওনাকে পালাই দিছিল। রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পে 12 বছরের এক অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। লামিয়া যখন ডাক পারছে, জেসমিন আপা আমাকে বাঁচাও, ইয়াসমিন আপা আমাকে বাঁচাও, তখন আমি বলছি এই কে রে তুই? আমি কিন্তু তখন জানি না যে সে মেয়ে আছে কি ছেলে আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাজধানীর মিরপুরে রামিসা পর এবার নতুন করে আবার লামিয়া কাণ্ড। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। রামিসার বিষয়ে সবাই অবগত আছেন। সেখানে নতুন করে আবারও লামিয়াকে ধর্ষণ করেছে। 8 বছরের মেয়ে লামিয়াকে কিভাবে ধর্ষণ করেছে প্রত্যক্ষদর্শীরা বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। লামিয়া যখন ডাক পারছে, জেসমিন আপা আমাকে বাঁচাও, ইয়াসমিন আপা আমাকে বাঁচাও, তখন আমি বলছি এই কে রে তুই? আমি কিন্তু তখন জানি না যে সে মেয়ে আছে কি ছেলে আছে। একের পর এক এই কমছেই না। এই তো এক শেষ হতে না হতেই শিকার হলো মিরপুর 10-এর 13 ক্যাম্পের 12 থেকে 13 বছরের এক। কি ঘটেছিল লামিয়ার সাথে তাই জানবো এলাকাবাসীর কাছ থেকে। আচ্ছা, লামিয়া যে ওর বয়স আনুমানিক কত ছিল? 13 বছর। মেয়েটা কি করতো? ঘরের কাজ কাম করতো। দুই বোনের বিয়ে হয়ে গেছে, 2টা ভাই আছে, একটা বাপ আছে। বাপ অসুস্থ থাকে, সব সময় ওই ঘর সংসারে কাজ কাম করে। বাপ ভাইরে খাওয়া দাওয়া সবকিছু ওই সামালতো। কয়টা বোন? 3 বোন। 3 বোন। হ্যাঁ, ওই কি সবার বড় ছিল না ছোট? সবার বড়। এই ঘটনাটা হয়েছে যে ওই রাতে বেলা উঠছে, উঠে গোসলখানায় গেছে। শুক্রবারে 4 তারিখ ছিল না, 4 তারিখে রাতে 3:30টার মধ্যে সবকিছু মানে ঘটনাটা ঘটে গেছে। এই যে লামিয়ার যে ঘটনাটা ঘটেছে, এটা সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আমি লামিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে এটার সম্বন্ধে আমি তো কিছুই জানি না। জাস্ট আমি তাহাজ্জুদের নামাজ পড়ি প্রতিদিন। সেই দিনও আমি সেম টাইমে উঠছি, আমার চোখ খুলছে, নামাজ পড়ি অভ্যাস আছে, আমার চোখ খুলছে নামাজের জন্য। আমি মোবাইল নিয়ে টাইম দেখছি রাত্রে 3:43। আমি তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে আসছি ওয়াশরুমে আসছি। আমি লাইট অন করব, এই অবস্থায় লামিয়া হজে পড়া ছিল। লামিয়া আমাকে ডাক দিছে, আমি তখনও লামিয়াকে দেখি নাই। লামিয়া যখন ডাক পারছে, জেসমিন আপা আমাকে বাঁচাও, ইয়াসমিন আপা আমাকে বাঁচাও, তখন আমি বলছি এই কে রে তুই? আমি কিন্তু তখন জানি না যে সে মেয়ে আছে কি ছেলে আছে, বা লামিয়া আছে বা অন্য কোনো মেয়ে আছে। আমি এই কথা বলছি কে রে তুই? আমার এই চিৎকারটা শোনার সাথে সাথে আমার ভাইয়ের বউ রুম খিলা বেরোছে। আমার ভাইয়ের বউ, আমার বাবা সবাই আসছে। আমি লাইট অন করছি, লাইট অন করে আমরা সামনে যায় দেখি এটা লামিয়া। পরে আমরা তাকে উদ্ধার, ও বলতেছে আমরা জিজ্ঞাসা করছি তুই এখানে কেন, কিভাবে কি? কই আগে আমাকে বাঁচান, আমি সব কথা বলতেছি। পরে আমরা তাকে উদ্ধার করছি। আমার ভাইয়ের বউ তাকে উঠাইছে, আমার বাবা উঠায় দেখছে কি সে তার উপরে জামা আছে গায়ে, কিন্তু নিচে সালোয়ার নাই। তারপরে আমরা আবার তাকে পানিতে ছাড়ছি, কারণ আমার বাবা আমাদের সাথে আছে। সে একটা মেয়ে, তার কি হয়েছে না হয়েছে আমরা জানি না, কিন্তু সেই সময় তো তার ইজ্জত, আমরা মান সম্মানটা বাঁচাবো, সেজন্য আমরা তাকে আবার ওইখানে ফেলে দিয়ে আমার ভাইয়ের বউটা আবার টান দিয়ে একটা উন্না নিছে। উন্না নিয়ে উন্না থেকে পেঁচায়ে তাকে কুলে করে এখান থেকে উদ্ধার করে আমরা লামিয়াকে তার বাবার রুমে নিয়ে গেছি, তার বাবার কাছে। তারপরে লামিয়া নিজ মুখে স্বীকার দিছে। আমরা তখন জিজ্ঞাসা করছি লামিয়াকে উদ্ধার করার পরে যে তোর এই অবস্থা কিভাবে হলো, কে নিছে, কে কি করছে? পরে লামিয়া বলছে যে সাকিবের বাবা। তখন এটা কিভাবে কি হলো? আমি উঠছিলাম ওয়াশরুমে যাবার জন্য, সাকিবের বাবা আনোয়ার, ওই আনোয়ার লোকটা, আমি উঠছিলাম ওয়াশরুমে যাওয়ার জন্য, আমাকে পিছন থেকে মুখ চাইপা আমার উন্না থেকে আমাকে পেঁচায় ধরে কুলে করে নিয়ে চলে গেছে। তখন মেয়েটা লামিয়াটা যখন এই কথা বলছে, আমরা আমাদের পরিবাররা, আমার ভাইরা, এলাকার কয়েকজন সবাই মিলে দৌড়াইছে সাকিবের বাবার বাসায়, তাকে যায়া ধরছে ওদের বাসায়, সাকিবদের বাসায়। লামিয়া মেয়েটা নিজ মুখে এটা বলছে। এটা শোনার পরে আমরা সবাই দৌড়াইয়া যায় ওই লোকটাকে ধরে আনছি। আনোয়ারের বয়স 60 থেকে 65।
বা 70 এরকম। এখন এই লামিয়া কোথায় আছে? এখন লামিয়া ঢাকা মেডিকেলে আছে, চিকিৎসাধীন অবস্থায় আছে। জি, এখন কিছুক্ষণ আগে আমিনুলের লোকজন আসছিল, আমিনুল স্যারও আসবে, সে বইলা গেছে লামিয়ার বাবার হাতে 20,000 টাকা দিয়ে গেছে এবং বইলা গেছে যে আপনারা চিকিৎসার জন্য কোনো টেনশন নেবেন না, আমরা সেখানে ফোন দিছি। আমরা এখন থেকে, আপনারা চাঁদা করছেন কি করছেন জানি না, কিন্তু এখন থেকে আমরা লামিয়ার সমস্ত খরচ উঠাবো, সমস্ত সব কিছু দিব এবং এটার সুস্থ বিচারও আমরা দেখব। আমিনুল হকের লোকজন এইসব কিছু বলে গেছে। আমরাও এটা চাই, লামিয়ার ভালো চিকিৎসা হোক এবং এটার সুস্থ বিচার হোক, যাকে যেই বিচারটা দেখা ভিতরে ভয় আসুক। এটা একটা মেয়ে বলে না, সব মেয়েরই জীবন আছে, আর একটা মেয়ে হচ্ছে না, প্রায় অনেক হচ্ছে শিকার, অনেক মেয়ে, নারী মহিলা শিকার অনেক। বিচার চাই এবং বিচার চাই আমরা আমাদের বাসায়, আমাদের ফ্যামিলিতে। 8/4/2017 সালে আমার ভাইকে মানুষ, আমার বাড়ির 2 ভাইকে মানুষ, আমরা সে বিচার পাই নাই, আমরা বিচার চাই। কিছুদিন আগে যে রামিসার হইলো, আমরা ওইটাও তো দেখছি, এটা শুধু শুনতেছি এইটা সেটা, কিন্তু এখনো জনগণ দেখে নাই এটা অরিজিনালি কিনা। সেই কারণে আমরা এরকম অত্যাচারীদের নিজ চোখের সামনে চাই এবং বিচার চাই, এটা সুষ্ঠু তদন্ত বিচার চাই। শেষে এই লামিয়াকে আনোয়ার কোথায় রেখেছিল তাই দেখাবো। তবে এতটা ডিস্টেন্স থাকা সত্ত্বেও কেন লামিয়াকে এত দূরে আনা হয়েছিল? তাহলে কি আনোয়ারের পূর্ব প্ল্যান ছিল কাউকে ফাঁসানো? তাই দেখাচ্ছি এই সেই স্থান, এই চৌবাচ্চাটিতে লামিয়াকে এখানে ফেলে রেখে যায়। তখন এই চৌবাচ্চাটিতে মানে অর্ধেক পানি ছিল। আপনারা জানেন দর্শক যে প্রতিটা ক্যাম্পেই এরকম করে এক একটা চৌবাচ্চা রাখা হয় পানি সংরক্ষণ করার জন্য। হয়তো পূর্ব প্ল্যান অনুযায়ী এই অল্প পানির মাঝেই বা অর্ধেক পানির মাঝেই এই লামিয়াকে রেখে ফেলে দিলে হয়তো লামিয়া ডুবে পানি খেতে খেতে, কিন্তু সৃষ্টিকর্তা যদি কাউকে না নিয়ে যায় তাহলে কখনই হয় না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে রাজধানীর মিরপুরের পল্লবীতে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে রামিসাকে নিয়ে, যে ঘটনা সারা দেশের মানুষকে কাঁদিয়েছে, হৃদয়কে কাঁদিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সেই 1 মাসের মধ্যে বিচারের ব্যবস্থা করবে এমন প্রত্যাশা আশা দিয়েছিল সেই রামিসার বাবা মাকে। এখনও পর্যন্ত কিন্তু সেই বিচার কার্যকর হয়নি। নতুন করে সেই বিচার হতে না হতেই আবার লামিয়াকে যে অবস্থা করেছে ভিডিওতে তুলে ধরেছি, আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, আজ একের পর এক ঘটনা হয়ে যাচ্ছে, চলমান রয়েছে। আসিয়া, রামিসা, লামিয়া, এমনকি সাভারের সিংগাইর সে উপজেলার মানিকগঞ্জের যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, সেই মারিয়ামাই। প্রিয় দর্শক, একের পর এক এমন ঘটনা ঘটেই যাচ্ছে, শুধু কারণ একটাই, দেশে সুষ্ঠু তদন্ত এমনকি সুষ্ঠু বিচার ব্যবস্থা না থাকার কারণে। আজ যদি এ সমস্ত অপরাধীদের অতি দ্রুত বিচারের ব্যবস্থা করা হতো, তাহলে আজ এরকম আসিয়া, লামিয়া, আরও যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন, এটা হয়তো আমাদের দেখতে হতো না। প্রিয় দর্শক, আমরা সরকারের কাছে আবেদন জানাবো। প্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে প্রতিবাদের ঝড় তুলে দিবেন যে অতি দ্রুত যাতে এ সমস্ত অপরাধীদের বিচারের ব্যবস্থা করা হয়। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।